উপযুক্ত শাস্তি দিতে হবে, অবিলম্বে ধর্ষককে শাস্তি দিতে হবে, অবিলম্বে ধর্ষককারীকে উপযুক্ত শাস্তি হোক। অন্যায় বিচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে। আদিবাসীদের উপর অত্যাচার মানছি না, মানব না। আদিবাসীদের উপর অত্যাচার মানছি না, মানব না। যার বগের সন্তান করছে গত মহিলাদের সুরক্ষার দাবিতে আদিবাসী লড়বে। মহিলাদের উপর নির্যাতন হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। মহিলা শক্তি জিন্দাবাদ, মহিলা শক্তি জিন্দাবাদ, মহিলা শক্তি জিন্দাবাদ। স্বাস্থ্যমন্ত্রী ধর্ষণকারীকে ফাঁসি দিতে হবে, ধর্ষণকারীকে ফাঁসি দিতে হবে। বিরুদ্ধে আগামী দিন থেকে বৃহত্তম আন্দোলনের জন্য তৈরি থাকুন আপনারা। কারণ আদিবাসী জমির জায়গা আমাদের সমাজের মেয়েদের বোনেদের যারা খেটে খাওয়া মানুষ, ওনারা কাজ করতে চান দিনের পর দিন। ওদের পারেন আজকে নিয়ামতপুর যান, কুলটি যান, বড় যান, কেন হবে? এই প্রশাসনকে আমি বলবো, আপনারা এইগুলোকে ঠিক মতো আপনাদের কাজগুলো যদি না করেন তাহলে কিন্তু অভিযোগ আপনাদের প্রতি যাচ্ছে। কারণ আপনাদেরকে রাখা হয়েছে কিসের জন্য? কার টাকা বেতন পান আপনারা? এই সাধারণ গরিব পয়সা ট্যাক্সের টাকা আপনারা বেতন পান, আর সেই সময় যদি আমরা যদি না পাই তুচ্ছ এরকম গভর্নমেন্টের জন্য, তুচ্ছ এরকম প্রশাসন। আমাদের আজকে কর্মসূচি হচ্ছে সারা রাজ্য জুড়ে যে আদিবাসী উপরে ধর্ষণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, শোষণ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে, বাঁকুড়া হচ্ছে, তোমার এই রামপুরহাট হচ্ছে, তো দেখি ওই দিকে থেকে হচ্ছে। আমরা কখনো চিন্তা ভাবনা করতে পারিনি যে আমাদের কুলটি বুকেও আমাদের এলাকায় বিশ্বের অঞ্চলে রক্তাগ্রামে যে এইরকম নারীর উপর নির্যাতন ধর্ষণ হয়েছে। কিভাবে আমাদের সারা রাজ্যে জুড়ে দেখছি আমরা যে নারীর উপর নির্যাতন হচ্ছে আদিবাসী দেখে। তো আমরা ভাবলাম না, আমরা পুরো কুলটি থানা কুলটি ব্লকের মধ্যে যতগুলো আদিবাসী সংগঠনের মধ্যে আমাদের বড় আদিবাসী জমিত গাঁওতা কুলটি ব্লক পক্ষ থেকে আজকে সর্ব আদিবাসীগণ ভাই বোন এখানে সবাই আমরা আমাদের আদিবাসী মহিলাকে বিগত কিছুদিনের আগে ধর্ষণ বাড়িতে ঢুকে রাত্রেবেলায় ওনাকে ধর্ষণ করে এক অজ্ঞাত ব্যক্তি, এবং সে ওনার দোষটাই আমার ওয়ার্ডের 103 নম্বর ওয়ার্ডে রক্তাগ্রামে একটা আদিবাসী মহিলার উপর অত্যাচার হয়েছিল। এর বিক্ষোভ প্রদর্শন আমাদের ঝালবাগান থেকে আমাদের সাতপুরিয়া বাড়ি বিক্ষোভ প্রদর্শনে আমরা ছিলাম, এবং যে মহিলার উপর অত্যাচার করেছে যে দিনু ব্যক্তি তার আমরা শাস্তির দাবি জানাচ্ছি, যেন তার